Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 5th June 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু all across the globe World Environment Day সেলিব্রেট হচ্ছে। এই এনভায়রনমেন্টাল ডে এমন একটা জিনিস, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বায়োডাইভার্সিটি, আমাদের বিট দ্য ফন্ট অফ ফ্লোরা ফনা বা যে কোনো ইকোসিস্টেমকে বাঁচানোর যে লড়াই, সেই জায়গাটায় আমাদের এনভায়রনমেন্টাল যে অ্যাওয়ারনেস সেটাকে কিন্তু আমরা বাড়াচ্ছি। সো আজকের দিনে দাঁড়িয়ে 5th জুন, এবং আমরা যখন এডিটোরিয়ালগুলো অ্যানালিসিস করব, অল দ্য এডিটোরিয়ালস আর রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু সেগুলোকে লেখা হয়েছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের কমপ্লিট অ্যানালিসিস। প্রথমত আমরা যে ক্লাসটা শুরু করব সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট পেজটা আমরা একবার দেখে নেব। এক মিনিট। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার, যেখানে আমি কিন্তু ফার্স্ট যে এডিটোরিয়ালটা সেটা হচ্ছে রিলেটেড উইথ দ্য সেন্সাস অফ ইন্ডিয়া। আমাদের লাস্ট সেন্সাস কবে কন্ডাক্ট করা হয়েছিল বলো? 2011 সালে আমাদের লাস্ট সেন্সাসকে কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যানাউন্স করেছে যে বিকজ অফ দ্য ভেরিয়াস ডিলে যে সেন্সাসটা পেন্ডিং হয়েছিল, সেই সেন্সাস কিন্তু কনক্লুড করা হবে বাই মার্চ 2027। Now, because of the presence arrival of the unprecedented COVID-19, আমরা দেখব যে মানে কিছু কারণে 2021 যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটা কিন্তু বারংবার পিছিয়ে যায়, এবং ফাইনালি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে যে খুব তাড়াতাড়ি সেন্সাসের কাজ শুরু হবে এবং 2027 মার্চের মধ্যে সেন্সাসের রিপোর্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। নাও এই সেন্সাস থেকে কিন্তু দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে সেন্সাস কবে, হোয়াট আর দ্য মানে সিগনিফিকেন্স, যেখান থেকে আমাদের কিন্তু সেন্সাসটাকে পড়তে হবে। প্রথমত এই যে সেন্সাসটা হবে সেটা হচ্ছে ফার্স্ট এভার সেন্সাস, যেখানে কিন্তু ডিজিটাল মোডে কিন্তু অল দ্য রিপোর্টস পাবলিশ করা হবে। ঠিক, অর্থাৎ ডিজিটাল মোডে সেন্সাস কিন্তু এখানে হবে, বা ডিজিটাল টেকনোলজিকে ইনক্লুড করা হবে টু কাউন্ট দ্য সেন্সাস ডেটা ইন আওয়ার কান্ট্রি। আর একটা জায়গা যেটা আমি এখানে মার্ক করে রেখেছি, দেখো, ডিজিটাল মাধ্যম ছাড়াও ইন্ডিপেন্ডেন্সের পর এটা ফার্স্ট টাইম যেখানে কিন্তু কাস্টের এনামারেশন করা হবে, অর্থাৎ কাস্টের যে সংখ্যা পপুলেশন সেটাকে কিন্তু এই সেন্সাসে ডিসকাস করা হবে। তো আজকের ক্লাসে আমি পার্টিকুলারলি সেন্সাস রিলেটেড যে স্ট্যাটিক পোর্শনটা সেটা তোমাদেরকে টাস্ক দিলাম। তোমরা সেন্সাস পোর্শনটা জিওগ্রাফির যে বই বা তোমরা গুগল করে সেন্সাসের রিলেটেড যাবতীয় স্ট্যাটিক পোর্শনটা কিন্তু তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। নেক্সট নিউজে আমরা চলে আসছি। নেক্সট নিউজ হচ্ছে মনসুন সেশন লাইকলি টু বি হেল্ড ফ্রম জুলাই 21। 2025 সালের যে সেকেন্ড সেশন, যেটা হচ্ছে পার্লামেন্টারি সেশন, কারণ উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য বাজেট সেশন। বাজেট সেশনের পর মানসুন সেশন আসে, মানসুন সেশনের পর আসে উইন্টার সেশন। এই মানসুন সেশন কিন্তু নেক্সট মান্থ জুলাই থেকে 21 তারিখ থেকে কিন্তু কন্ডাক্ট হবে, এবং সেই জায়গাটায় কিন্তু কথা বলা হয়েছে, এবং সেন্টার হ্যাজ স্টার্টেড রিচিং আউট টু দ্য অপোজিশন পার্টিস টু বিল্ড এ ইউনিফাইড রেসপন্স উইথ রেসপেক্ট টু দ্য ইমপিচমেন্ট মোশন এগেনস্ট দ্য জাস্টিস যশবন্ত ভার্মা। এগুলো কিন্তু মানসুন সেশনে ডিসকাস হবে। তো আমাদের এর থেকে বেশি পড়ার দরকার নেই, বাট আমাদের যেটা পড়ার দরকার আছে, উই নিড টু স্টাডি দ্য চ্যাপ্টার পার্লামেন্ট। তো তোমরা যদি আজকে টাস্ক হিসেবে দেখো, তোমরা নিজেদের টার্গেট হিসেবে সেন্সাস পড়বে এবং পার্লামেন্ট চ্যাপ্টারটা, স্পেশালি পার্লামেন্টারি প্রসিডিওর, বাজেট, এই ধরনের পোর্শনগুলোকে আজকে ভালো করে রিভিশন দেবে। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট পোর্শন, যেটা হচ্ছে আমাদের এই জায়গাটা, যে গভর্নমেন্ট টু ব্রিং দ্য নিউ ন্যাশনাল পলিসি অন দ্য সিনিয়র সিটিজেন্স। আমরা আমাদের কান্ট্রির যদি এন্টায়ার পপুলেশন প্রজেকশন দেখি, দ্যাট এস্টিমেটেড দ্যাট 20% অফ দ্য কান্ট্রি যে পপুলেশন, তারা কিন্তু 2047-এ কিন্তু সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পড়ে যাবে। অর্থাৎ 2047 সালের মধ্যে 20% পপুলেশন কিন্তু সিনিয়র সিটিজেনের জায়গায় যাবে। তাহলে দিস ইজ দ্য প্রাইম টাইম যেখানে কিন্তু ইন্ডিয়া শুড ফোকাস অন ড্রাফটিং পলিসি উইথ রেসপেক্ট টু দ্য সিনিয়র সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি ন্যাশনাল পলিসি হওয়া উচিত টু অ্যাড্রেস ডিফারেন্ট ডাইমেনশনস উইথ রেসপেক্ট টু দ্য সিনিয়র সিটিজেন্স পপুলেশন, সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং পার্টিকুলার যে নোডাল এজেন্সি বা নোডাল মিনিস্ট্রি আছে এই রেসপেক্টে, সেটা হচ্ছে
আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই মিনিস্ট্রির তরফ থেকেই কিন্তু এই পলিসিকে ড্রাফটিং করার কথা ভাবা হচ্ছে। নেক্সট চলে এসো, আমরা পরের একটা আর্টিকেলের দিকে যাব, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ট্রাই টু এগ্রি ফর ওয়ার্কিং টুগেদার ইন দ্য ফাইট এগেনস্ট টেরোরিজম। তাই টেরোরিজমের এগেনস্টে যে যুদ্ধ, সেই জায়গায় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া কিন্তু কোঅপারেট করার কথা ভাবছে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া কিন্তু 5th অ্যানিভার্সারিটি সেলিব্রেট করছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। সো যে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ স্ট্র্যাটেজি সাইন হয়েছে, তারপরে কিন্তু আমরা নাও ইন্ডিয়া ইজ ট্রাইং টু collaborate with the Australia to combat terrorism in its all form. So this is the news. গতকাল আমরা একটা এডিটোরিয়াল পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কিন্তু ডিজিটাল ট্রানজাকশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি এনহান্সমেন্টের জন্য পার্টনারশিপ করতে পারে, and there are lots and lots of scope. Moving ahead, the next news is that Modi likely to attend the BRICS summit in the Brazil next month, meet closely watched by US government. What is the BRICS organization? It is the organization of 5 countries. What are the 5 countries? First is the Brazil, then Russia, then India, then China, and then South. তো আমরা যদি মেইনলি আমাদের ম্যাপটা দেখে নিই, তাহলে আমরা দেখব this is Russia, then we have China, then we have India, then we have South Africa, and another important country is Brazil, where we can look at Brazil is the part of the South America. তাহলে এই মেন 5টা কান্ট্রির যে অ্যাসোসিয়েশন তাকে বলা হয় ব্রিক্স, অ্যান্ড দ্য ব্রিক্স এর আউটকাম কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে ক্লোজলি ওয়াচ করা হবে, বিকজ কি কি আউটকাম আসে দ্যাট ইজ ভেরি 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 ভাইটাল। তো তোমাদের কাজ হবে ব্রিক্স এর সম্বন্ধে গুগল সার্চ করা এবং এন্টায়ারলি দেখা। আমি আজকের ভিডিওটা একটু শর্ট রাখতে চাই, বিকজ মানে আই এম রানিং শর্ট অফ টাইম। আমার অফিস আছে আজকে, খুব তাড়াতাড়ি একটা আর্লি অফিস আছে বিকজ অফ দ্য 5th জুন আজকে। তো আমি তোমাদেরকে আর্লি মর্নিং এটা ভিডিওটা রেকর্ড করছি, তাই আমি খুব ডিটেলসে আজকে ক্লাসটা বলতে পারছি না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। তোমাদের কাজ হবে 3টে জিনিস আমি অলরেডি বললাম। সেন্সাসের স্ট্যাটিক পোর্শন তো নিজেরা পড়বে, পার্লামেন্টের স্ট্যাটিক পোর্শন নিজেরা পড়বে, থার্ড কি ব্রিক্স কান্ট্রিকে নিজেরা স্টাডি করবে, অ্যান্ড দ্য 4th ওয়ান ইজ ফ্রম দ্য নেক্সট নিউজ, দ্যাট ইজ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দ্য নিউজ কি, ইন্ডিয়া ভেহেমেন্টলি অপোজ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ডিং টু দ্য পাকিস্তান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু জেনারেলি অ্যাপ্রুভ করেছে প্রায় $800 মিলিয়ন একটা ফান্ড টু দ্য পাকিস্তান, বাট বিকজ অফ দ্য অ্যাক্টিভিটি ইন দ্য ফ্রন্ট অফ টেরোরিজম কন্ডাক্টেড বাই দ্য পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু অপোজ করেছে যে নো, এডিবির এই যে স্যাংশন বা ফান্ডিং এটা পাকিস্তানকে দেওয়া উচিত নয়। সো দিস ইজ দ্য নিউজ। ওকে, নাও আমরা এরপর এডিটোরিয়াল অ্যানালিসিসে চলে যাব। আমরা 3টে এডিটোরিয়ালকে শর্টলি অ্যান্ড ব্রিফলি ডিসকাস করব, অল আর রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট। দেখো প্রত্যেকটা আজকে যে এডিটোরিয়াল আছে সেই এডিটোরিয়ালগুলো কিন্তু রিলেটেড উইথ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। প্রথম যে এডিটোরিয়াল রিলেটেড উইথ দ্য প্লাস্টিক পলিউশন, মাইক্রো প্লাস্টিক নিয়ে এখানে ডিসকাস আমরা হচ্ছে, এবং আমরা এখানে বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি লাইক বায়ো মনিটরিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কিভাবে একটা মডার্ন ইকোসিস্টেমের দিকে যেতে পারে, যেটা কিন্তু হারমোনাইজ করবে ডেটাকে এবং অ্যাক্সেস, শেয়ার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমাদের নিয়ে যাবে। এই পুরো ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল থিংস নিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে, বি ইট দ্য ডোমেন অফ মেন্টাল হেলথ, ভেরি ক্রুশিয়াল ইন আওয়ার কান্ট্রি। এবং আমি একটা পার্টিকুলার জার্নাল পড়ছিলাম যেখানে বলা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এমন একটা দিকে যাচ্ছে যেখানে তো ফিজিক্যাল হেলথ ইজ অলসো বিকামিং এ মেজর ইস্যু, বাট দ্য মোস্ট সিভিয়ার যদি প্রবলেম আমরা দেখি দ্যাট ইজ দ্য মেন্টাল ইস্যু। এবং এখনও জেনারেলি আমরা সবাই বিলিভ করি যে ফিজিক্যাল ইস্যু মানে সেটার জন্য আমাদের ডক্টরের প্রয়োজন হয়, বাট মেন্টাল ইস্যু এমন একটা জায়গা, মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, ট্রমা, প্যানিক অ্যাটাক, এগুলো এমন একটা জিনিস যেটা কিন্তু সাধারণত তুমি কাউকে নাও পারবে কারোর সাথে শেয়ার করতে, না তুমি নিজেই অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মনে করবে যে এটার জন্য কোনো অ্যাসিস্ট্যান্স বা মেডিকেল সাপোর্ট দরকার হয়। সো এই জায়গাটা নিয়ে এই জায়গাটায় আলোকপাত করা হয়েছে। সো এনভায়রনমেন্টাল রিস্ক, পাবলিক হেলথ, এগুলোর ওপর এই এডিটোরিয়ালটা আছে। তোমরা যদি কেউ পড়তে চাও নিজেদের মতো করে পেপারটা ডাউনলোড করবে টেলিগ্রাম থেকে এবং গো থ্রু করবে এই নিউজ এডিটোরিয়াল। নেক্সট,
আমরা যেটা পড়বো এই এডিটোরিয়ালটা আমরা পড়বো যেটা হচ্ছে এমিং ফর অ্যান এরা অফ বায়ো হ্যাপিনেস ইন ইন্ডিয়া। এখানে কি লেখা হয়েছে? সৌমিয়া স্বামীনাথন। কে সৌমিয়া স্বামীনাথন? হি ইজ দ্য চেয়ারপারসন অফ MS স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন। তিনি রিসেন্টলি বলেছেন যে অরুণাচল প্রদেশে তিনি ভিজিট করেছিলেন। অরুণাচল প্রদেশের যে গ্রিনারি, যে ডায়েট প্র্যাকটিস, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবাল এরিয়ার যে পোর্শনগুলো সেগুলোই কিন্তু ভ্যারাইটি অফ মিলেটস, বিনস, লেগিউমস এগুলো পাওয়া যায়, ওয়াইল্ড ফ্রুটস পাওয়া যায়, এবং পার্টিকুলারলি অরুণাচল প্রদেশে দুটো ট্রাইবাল পপুলেশন আছে, ওয়ান ইজ নিসি অ্যান্ড আদার ইজ দ্য অপতানি। এই যে নিসি এবং অপতানি ট্রাইবাল কমিউনিটি, তারা কিন্তু দে আর দ্য রিসোর্স বা মানে they have the knowledge with respect to nutrition and medicinal property of many local plants. আমরা কিন্তু অনেক সময় যে ন্যাচুরোপ্যাথি দেখি, সেই ন্যাচুরোপ্যাথি ইজ বেসড অন মেনলি হোমিওপ্যাথি, আয়ুর্বেদা, সিদ্ধা, এই যেটাকে আমরা বলি আয়ুষ, ওকে। তো ইউনানি, এগুলো কিন্তু মিলিয়ে আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মেডিসিন সিস্টেমের ওপর কাজ করে, যেখানে ন্যাচারাল প্ল্যান্টস বা ন্যাচারাল কোনো মেরিন কোনো জীব, সেইগুলো থেকে কিন্তু ওষুধ তৈরি হয় এবং দে ক্যান ডু মিরাকেলস। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে নিশি এবং অপতানি এই যে দুটো ট্রাইব, তাদের কাছে কিন্তু মানে ডিকেডস ওল্ড নিউট্রিশনাল এবং মেডিসিনাল নলেজ আছে। লোকাল প্ল্যান্টসদের থেকে কি কি ওষুধ তৈরি হয় সেই ধরনের নলেজ আছে। কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে এই ধরনের যে বায়োডাইভার্সিটি বা পার্টিকুলারলি অ্যাগ্রো বায়োডাইভার্সিটি, এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে ফ্রম দ্য নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। নেক্সট, ট্র্যাডিশনাল নলেজ অ্যাবাউট দ্য মেডিসিন এবং নিউট্রিশনাল প্রপার্টি, সেই জায়গাগুলোই কিন্তু আস্তে আস্তে ট্রাইবাল কমিউনিটির মধ্যে গোয়িং টু বি এক্সটিংক্ট অ্যাট দ্য সেম পেস। অর্থাৎ খুব দ্রুততার সাথে সেই জায়গাটা ট্র্যাডিশনাল নলেজ, নিউট্রিশনাল ভ্যালু, মেডিসিনাল নলেজ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়া কভার্স অ্যাবাউট 2% অফ দ্য গ্লোবাল ল্যান্ড এরিয়া এবং 8% অফ দ্য গ্লোবাল বায়োডাইভার্সিটি কিন্তু ইন্ডিয়াতেই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার যে হিউজ লাইভলিহুড, সেটাও কিন্তু রুরাল পপুলেশন দ্বারা হোল্ড হয় এবং সেই জায়গাতেও কিন্তু বায়োডাইভার্সিটি প্রেজেন্ট আছে। বাট প্রবলেম কি? কন্টিনিউয়াস ডিক্লাইন হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যাসেট, সেটা কিন্তু ইন্ডিয়ার জিডিপিকে হ্যাম্পার করছে এবং হিন্ডার করছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টকে, এবং হিউম্যান এনভায়রনমেন্ট কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যেখানেও কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। জেনারেলি আমাদের যদি ফুড সিস্টেম দেখি, গ্লোবাল ফুড সিস্টেম 3টে মেজর ক্রপ দিয়ে কিন্তু ডমিনেট করে, ওয়ান ইজ রাইস, হুইট অ্যান্ড মেজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ফুড প্রোডাকশানেও কিন্তু বায়োডাইভার্সিটি আমাদের কমে আসছে, এবং আমরা এই যে কনসেন্ট্রেশন অফ ইউনিক মানে 3টে ক্রপের ওপর এই যে কনসেন্ট্রেশন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বায়োডাইভার্সিটি লস হচ্ছে। সেটার জন্য আমাদের হেভি প্রাইস পে করতে হবে এবং আমাদের নিউট্রিশনাল ইমব্যালেন্স হচ্ছে, ভালনারেবিলিটি হচ্ছে টু দ্য ক্লাইমেট শক। নাও, non-communicable disease like diabetes, obesity are increasing rapidly across the globe. Also, technological advancement হচ্ছে এগ্রিকালচারে, সেই জায়গায় কিন্তু আমাদের আনপ্রেসিডেন্টেড গ্রেন হচ্ছে প্রোডাক্টিভিটিতে, কিন্তু আমরা ইকুইটেবলি কিন্তু তার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। নেক্সট যে জায়গাটা নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইগনোর করছি লোকালি গ্রোন ক্রপস লাইক স্মল মিলেটস বা আমারানাথ, জ্যাক ফ্রুটস, ইয়ার্নস, এগুলো আমরা কিন্তু আর প্রডিউস করছি না। এই জায়গা থেকেও দাঁড়িয়ে কিন্তু লোকাল গ্রোন ফ্রুটস আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কি জায়গায় বলা হয়েছে যে দ্য কমিউনিটি অফ কল্লি হিলস, তামিলনাড়ুর কাছে ইস্টার্ন ঘাটের একটা পার্টিকুলার হিলস, সেখানে কিন্তু তারা কি প্রেফার করছে, তারা কিন্তু লোকালি অ্যাডাপ্টেড মিলেটস নাওএডেজ তারা কিন্তু তৈরি করছে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে এই যে কমিউনিটিগুলো এই ধরনের ক্রপস, ট্র্যাডিশনাল ক্রপস কিন্তু তারা এখন তৈরি করা শুরু করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু ইমপ্রুভ করছে লোকাল সয়েলের ভাইটালিটি, ডাইভার্সিফাই করছে ক্রপ প্রোডাকশনকে, এবং ইমপ্রুভ করছে কি লোকাল প্রসেসিং ইউনিটসগুলোকে। ফলে আমরা কিন্তু একটা ইনক্রিজ ইনকামের দিকে যেতে পারছি। তার মানে বায়োডাইভার্সিটি এবং ক্রপ বায়োডাইভার্সিটি ইজ সিগনিফিকেন্ট। আমরা সেলিব্রেট করছি কি ইউনাইটেড নেশন ডিক্লেয়ার্ড ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। অলসো উই হ্যাভ শ্রী আন্না যোজনা ফ্রম দ্য সাইড অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। এটা কি ফোকাস করার চেষ্টা করছে? এটা ফোকাস করার চেষ্টা করছে প্রোডাক্টিভিটি, কনজামশন, এক্সপোর্ট, স্ট্রেন্থেনিং অফ ভ্যালু চেন, ব্র্যান্ডিং, এগুলোর ওপর। এছাড়া আমরা যদি দেখি অনেক স্টেট কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের মিলেট মিশন কিন্তু সেট করেছে এবং সেই ফ্রন্টে কাজ করা শুরু করেছে। MS স্বামীনাথন যখন 50 বছর আগে বা 5 ডিকেডস
আগে গ্রিন রেভলিউশনের কনসেপ্ট নিয়ে এসেছিলেন, সেইটা কিন্তু রুটেড ছিল নট অনলি ইন দ্য কেমিক্যাল ইন্টেন্সিফিকেশন বাট ইন রিস্টোরিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি। দ্য ফিউচার অফ দ্য ফুড ইজ ডাইভার্স অ্যান্ড নিউট্রিশিয়াস। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাইমেট ক্রাইসিসকে অবশ্যই ফোরফ্রন্টে রাখতে হবে সো দ্যাট উই ক্যান হেল্প আওয়ার পিপল, প্ল্যানেট অ্যান্ড also ensure the prosperity. Last, in the editorial it is written that an interdisciplinary science is needed across the globe. আমরা যদি নিউ বায়োডাইভার্সিটি সায়েন্স সেটা কিন্তু ইমার্জ করছে এবং সেটা ইন্ডিয়াকে লেভারেজ করছে ইন দ্য ফ্রন্ট অফ হিউম্যান রিসোর্স, সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রা। নাও ইন্ডিয়ার যে ইউনিক বায়োডাইভার্সিটি সেটাকে রক্ষা করা, সেটাকে সাস্টেনেবল ভাবে ইমপ্রুভ করা, এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, হেলথ, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার রিস্ক সবগুলোর সাথে জড়িয়ে আছে একটা ইকোনমি যেটাকে বলা হয় বায়ো ইকোনমি, যেটা কিন্তু ভ্যারাইটি অফ জবস প্রোভাইড করছে to the 1.4 billion people কে নাও। সো ইন্ডিয়া কিন্তু একটা গ্লোবাল লিডার হিসেবে যখন সামনে আসছে, ইন্ডিয়ার এটা রেসপন্সিবিলিটি টু কনজার্ভ অ্যান্ড প্রিজার্ভ দ্য ন্যাচারাল রিসোর্সেস, এবং সেটাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে বেটার হেলথ এবং হিউম্যান ওয়েলবিইং এর দিকে। নাও হোয়াট ইজ দ্য বায়ো হ্যাপিনেস, সেটা মানে কিন্তু মানে একটা কনসেপ্ট, এইটার মাধ্যমে কিন্তু MS স্বামীনাথন বায়ো হ্যাপিনেসকে কিন্তু এনভিসার্চ করেছিলেন যে ইট ইজ দ্য ট্রু বায়ো হ্যাপিনেস। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য এডিটোরিয়াল। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস। কামিং টু দ্য নেক্সট পোর্শন, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্লিন এনার্জি ট্রানজিশন। মেনলি এখানে যে জায়গাটা লেখা হয়েছে যে ক্লিন এনার্জি সিকিউরিটির দিকে ওয়ান অফ দ্য ভেরি ক্রুশিয়াল থিং, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং এনভায়রনমেন্টাল যে অ্যাক্সেসিবিলিটি, এই জিনিসগুলোর ওপর দাঁড়াতে গেলে আমাদের হোয়াট ইজ নিডেড ফর দ্য টাইম বিং ইট ইজ দ্য ক্লিন এনার্জি। ক্লিন এনার্জির জন্য কি হচ্ছে, পলিউশন, বায়োডাইভার্সিটি যেগুলো হচ্ছে, এমিশন যেগুলো হচ্ছে সেগুলোর থেকে কিন্তু আমরা সুইফট করতে পারবো। নেক্সট, ইট উইল বি অলসো ইম্পর্টেন্ট টু ফুলফিল আওয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল G7, যেটা হচ্ছে অ্যাক্সেস টু ক্লিন এনার্জি। নেক্সট, এটার জন্য আমাদের কি ফোকাস করতে হবে, আমাদের ইনক্রিজ করতে হবে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এবং আমাদের কিন্তু ইন্টারমিটেন্ট নেচারের সাথে মানে আমাদের এটার সাথে ন্যাচারাল যে ডেভেলপমেন্ট এবং আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট সেগুলোকে কোল্যাব করতে হবে। সো এই পোর্শনটা এখানে লেখা আছে, এর থেকে ডিটেলস আমাদের ফর দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ পড়ার দরকার নেই। নেক্সট, আমরা নেক্সট এডিটোরিয়ালটা পড়বো, যেটা হচ্ছে এম্পাওয়ারিং উমেন ইন দ্য গ্রিন বিজনেস। আমাদের ইন্ডিয়ার যে উমেন লেড গ্রিন বিজনেস সেটা কিন্তু একটা কি চেঞ্জিং পয়েন্ট হতে পারে টু আনলক ইন্ডিয়ার সাস্টেনেবল ফিউচার। কি বলা হয়েছে এখানে, আমরা যদি ইন্ডিয়ার টোটাল সিনারিও দেখি তাহলে দেখব যে গ্রিন ইনোভেশন যদি এটাকে আমাদের সাপোর্ট করতে হয় এবং আমাদের উইমেনদের সংখ্যা যদি গ্রিন বিজনেসে বাড়াতে হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাইমেট চেঞ্জকেও হেল্পফুল, ক্লাইমেট চেঞ্জের সাথেও ব্যাটেল বা স্ট্রাগল করতে সেটা আমাদের সাহায্য করবে। কি সাহায্য করবে? আমাদের গ্রিন ইনোভেশন এবং উইমেন লেড গ্রিন বিজনেস। আমরা যদি গ্রিন এন্টারপ্রাইজ দেখি সেটা কিন্তু র্যাপিডলি আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট ফেলছে এবং সেটা গ্রো করছে। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমাদের কারেন্টলি ইন্ডিয়াতে যত স্টার্ট আপ আছে, পার্টিকুলারলি এনার্জি রিলেটেড স্টার্ট আপ, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অনলি 18% স্টার্ট আপ কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত বা উইমেন লেড। সেই জায়গায় দাঁড়িয়ে এন্টারপ্রেনিউয়ার্সরা কিন্তু জেনারেলি উইমেন হয় না, বা সেখানে তাদের দে হ্যাভ টু ফেস মেনি ডিফিকাল্টিস। সো এটা যদি হয়ে থাকে তাহলে এই যে গ্রিন ইকোনমিক যে মুভমেন্ট সেখানে কিন্তু আমরা প্রপারলি মুভ করতে পারবো না এবং সাস্টেনেবল বা প্রসপারাস ওয়েতে ইন্ডিয়াকে 2047 রিপ্রেজেন্ট করতে পারবো না। হোয়াট নিডস টু বি ডান? প্রথমত এই জায়গায় দাঁড়িয়ে গ্রিন ইকোনমিক জায়গায় উইমেনদের আনতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্স। প্রপারলি তাদের আনবায়াসড ওয়েতে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করতে হবে। যদি তারা প্রপার ফাইন্যান্স না পায়, সাপোর্ট না পায়, ইনস্টিটিউশনাল সাপোর্ট না পায়, দে কান্ট ওপেন দেয়ার এন্টারপ্রাইজ। নেক্সট, যেখানে বলা হচ্ছে ব্যাংকে কিন্তু আনবায়াসডলি কিন্তু লোন স্যাংশন করতে হবে টু দ্য উইমেন। আদারওয়াইজ জেনারেলি ট্রেন্ড দেখা যায় ব্যাংক কিন্তু জিজ্ঞেস করে যে এই বিজনেসের পেছনে কে আছেন এবং পার্টিকুলারলি কোন ম্যান প্রেজেন্ট ইন বিহাইন্ড দ্য বিজনেস। সো দিস কাইন্ড অফ অ্যাটিটিউড কিন্তু বদলানোর প্রয়োজনীয়তা আছে। ইফ এ ওমেন ওন বিজনেস হ্যাজ এ মেল কো-ফাউন্ডার, তবে কিন্তু দেখা যায় যে তার এবিলিটি আছে, এটাকে রেকগনাইজ করা হয় এবং লোন স্যাংশন করা হয়। সো এই জায়গাটা একটা চেঞ্জ আনতে হবে এবং 79% উইমেন এন্টারপ্রেনিউয়ার্স ইন ইন্ডিয়া ওয়ার সেলফ ফাইন্যান্সড এবং অনলি 1.1% কিন্তু তারা কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে।
অলসো এসসি এসটি উইমেনদের মধ্যে আরও একটা প্রবলেম আছে বিকজ অফ দেয়ার কাস্ট, সেই জায়গাটাও কিন্তু এলিমিনেট করার প্রয়োজনীয়তা আছে। নেক্সট বলা হয়েছে যে অটোমেশন মিনস মোর উইমেন ক্যান নাও ট্রেন ইন দ্য আর্টস ওয়াইল লিটারাল হেভি লিফটিং ইঞ্জিনিয়ারিং। বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং গ্রিন এনার্জি রিলেটেড যে সমস্ত পড়াশোনা সেই জায়গাতেও উইমেনদের কিন্তু এগিয়ে আনতে হবে, যাতে কিন্তু তারা বেটার কোয়ালিটি মেন্টারশিপ এবং বিজনেস আইডিয়া সেটা পেতে পারে এবং আরও রোল মডেল হিসাবে আমাদের সমাজের সামনে আসতে পারে। নেক্সট লাস্ট যা বলা হয়েছে যে টু আনলক ইন্ডিয়াস গ্রিন গ্রোথ পোটেন্সিয়াল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উই মাস্ট কি অ্যাড্রেস করতে হবে দ্য ব্যারিয়ার দ্যাট উইমেন এন্টারপ্রেনিউর্স ফেস ইন দ্য গ্রিন ইকোনমি। সো ইন্ডিয়ার গ্রিন গ্রোথকে ইনিশিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু উইমেন লেড গ্রিন ইকোনমি তৈরি করতে হবে। সেখানে ফস্টার করতে হবে কি টার্গেটেড মেন্টরশিপ, ইমপ্রুভ করতে হবে অ্যাক্সেস টু ফিনান্স অ্যান্ড বিল্ড করতে হবে ট্রাস্ট ইন দ্য উইমেন লেড বিজনেসেস। উই ক্যান এনশিওর দ্যাট মোর উইমেন ক্যান take the leading role in shaping the sustainable future এবং empowering women is essential for achieving India's vision of sustainable development nation by the year of 2047. সো দিস ইজ দ্য থিং। লাস্ট আমি একটা জায়গা বলে দিচ্ছি, তোমরা এগুলো নিজেদের মতো পড়তে পারো। সিডস অফ সাস্টেনেবিলিটি ফর দ্য ইন্ডিয়ার টেক্সটাইল লিডারশিপ, তোমরা যদি পড়তে চাও নিজেদের মতো করে পড়ো। নেক্সট যেটা নিয়ে আলোচনা করা হয়েছে ইজ গ্লোবাল ওয়ার্মিং বিকামিং এ ডিস্ট্রাকশন, এটা পড়তে পারো। আরও একটা জায়গা যেটা হচ্ছে দিস ইজ দ্য পিকচার, সি দ্য পিকচার, ইট ইজ দ্য ফেমাস বারাণসী ঘাট। বারাণসীর দুটো ঘাট আছে, আশি ঘাট, দশাশ্বমেধ ঘাট। এই ঘাটে যে গঙ্গা আরতি হয়, দিস ইজ দ্য ফেমাস গঙ্গা আরতি। এটা লাইট ডিভোটিস লাইট অফ দ্য ল্যাম্পস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার গঙ্গা ইন দ্য বারাণসী, এই চিত্রটা দেওয়া হয়েছে। তো এইটুকখানি লাস্ট আর তো কিছু পড়ার নেই এখান থেকে, বাকি নিউজ আমি অলরেডি তোমাদের দিয়েছি, তো করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এডিটোরিয়ালটা অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লিজ শেয়ার করো, কারণ তোমাদের প্রচুর ভিউ কম আসে। সো মানে খুব কমজন এই ভিডিওটা দেখো, তার মানে আমার কাছে এটাই ক্লিয়ার যে তোমরা খুব কমজন ইজ ইন্টারেস্টেড টু মানে লিসেন দিস সিরিজ, বা সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে এই সিরিজটা কন্টিনিউ করাও একটু ডিফিকাল্ট হবে। তো তোমরা চাইলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে রেগুলার অ্যাটলিস্ট 30 মিনিটস পেপারটা রিড করো। তো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। কালকে বাকি যেরকম ভিডিও থাকে সেগুলো কন্টিনিউ আসবে। হ্যাভ এ নাইস ডে এবং